বন্ধুরা, তোমাদের হাত পাও কি এই গরমে ভীষণ কালো হয়ে ট্যান পড়ে গেছে? তাহলে চট জলদি উপায় দেখে নাও কিভাবে একটা লেবু দিয়ে আমি হাত পাকে পরিষ্কার করব, আর লেবু দিয়েই তৈরি করে নেব হাত পা ফর্সা করার দুর্দান্ত একটা সিরাম। তো ভিডিওটা স্কিপ না করে দেখো কিভাবে একটা লেবু দিয়েই আমি নিজেদের হাত পাকে ফর্সা করে নিচ্ছি, আর ট্যানও রিমুভ হয়ে যাচ্ছে, আর হাত পা ফাটার সমস্যাও দূর হয়ে যাচ্ছে। নিজেদের স্কিন কেয়ার করার সাথে সাথে হাত পায়েরও যত্ন নেওয়াটা আমাদের ভীষণ দরকার। সেজন্য এখানে আমি হাফ লেবু নিয়ে নিয়েছি, আর তার সাথেই আমি তৈরি করে নিয়েছি দুর্দান্ত একটা সিরাম। তো এই হাফ লেবুর মধ্যেই আমি দিয়ে দিচ্ছি 1 কাপ আতার একটা ক্লিনিক প্লাস শ্যাম্পু। তোমাদের কাছে ক্লিনিক প্লাস ছাড়াও অন্যান্য কোনো শ্যাম্পু থাকলে সেটা নিতে পারো, বা তোমাদের যদি বডি ওয়াশ থাকে সেটাও ইউজ করতে পারো। এবার এটা দিয়েই তোমাদের হাত পা যেখানে যেখানে কালো আছে, এই রোদ গরমে যেখানে যেখানে ট্যান পড়েছে, তোমাদের খোলা জায়গা, হাত পা ছাড়াও কনুই বলো, ঘাড় বলো, পিঠের অংশ বা আন্ডার আর্মসে, সেখানেও তোমরা এটা ইউজ করতে পারো। স্নানের আগে একদম টাইম লাগবে না। যারা পেডিকিওর করতে অনেক কটা স্টেপ থাকে সেগুলো করতে চাইছো না, চট জলদি উপায় জানতে চাইছো, তো এই ছোট্ট এই রেমেডিটা ফলো করতে পারো। লেবুর মধ্যেই নিয়ে নেবে তোমাদের পছন্দের শ্যাম্পু বা তোমাদের পছন্দের যে কোনো বডি ওয়াশ, সেটা দিয়েই স্নানের আগে, সাবান সেদিন কি ইউজ করবে না, সে স্নানের আগে আগে প্রথমে ভিজিয়ে নেবে পাটা বা হাতটা দিয়ে, এইভাবে আমি যেমনভাবে দেখাচ্ছি সেইভাবে রাব করতে থাকবে, আর একটু করে লেবুটা চিপে দেবে যাতে রসটা বেরিয়ে যায়। দেখবে চট জলদি তোমাদের হাত পা থেকে ট্যান যেমন রিমুভ হবে, হাত পা একদম ঝকঝকে পরিষ্কার হয়ে যাবে। আমি হাতে করেও দেখাচ্ছি, তোমাদের পায়ে করলাম দেখো, এবার হাতে করেও দেখাচ্ছি। হাতও আমাদের ডেইলি পরিষ্কার করা উচিত। এই উপায়টা সপ্তাহে তোমরা 3 বার 4 বার যদি করতে পারো, বা একদিন অন্তরও করতে পারো, দেখবে স্কিনে কোনো রকম ট্যান তোমাদের পড়বে না, আর স্কিন একদম পরিষ্কার থাকবে। আর তাতে সাথে সাথে আমি একটা সিরামও এই ভিডিওতে দেখিয়েছি, যেটা করলে তোমাদের স্কিন নরমও থাকবে, খসখসে ভাব চলে যাবে। অনেকের এইসব রেমেডি করার পর হাত পা খসখসে হয়ে যাচ্ছে, ময়েশ্চারটাকে একদম টেনে নিচ্ছে, কারণ লু পড়ছে, লু পড়ার ফলে আমাদের স্কিনে ময়েশ্চার থাকছে না। সেই ময়েশ্চারটাকেও কীভাবে লক করে রাখবো সেটাও দেখাবো। তো বন্ধুরা দেখো, আমি পাটা ভালো করে পরিষ্কার জলে ধুয়ে চলে এসেছি, কতটা পরিষ্কার হয়ে গেছে এক ঝটকাতেই। আমি তোমাদের হাতটাকেও দেখাচ্ছি, দেখো কতটা পরিষ্কার হয়ে গেছে। রান্না বান্না করার ফলে আমাদের হাতে অনেক নোংরা জমে, আর পায়ে তো আছেই, সারা শরীরের চাপ পড়ছে, তাই পায়ের হাতের দুটোরই যত্ন নেওয়াটা সপ্তাহে একদিন করে হলেও দরকার। এবার তৈরি করে নেবো আমি সিরাম। তার জন্য আমি এখানে 1 চামচ মতো লেবুর রস নিয়ে নিচ্ছি। 1 চামচ মতো লেবুর রস পুরোটাই এখানে নিতে হবে। এরপর এর মধ্যে আমি নিয়ে নিচ্ছি 5 থেকে 6 ফোঁটা মতো নারকেলের তেল। নারকেলের তেল আমাদের স্কিনকে সফট রাখে, ময়েশ্চারকে লক করে রাখে। এর মধ্যে আমি রোজ ওয়াটার দিচ্ছি। তোমাদের কারোর অসুবিধা থাকলে বা রোজ ওয়াটার না থাকলে খাবার জল এখানে 1 চামচ মতো দিতে পারো। এবার দেখো 1 চুটকি মতো আমি এখানে দিচ্ছি কফি পাউডার। 1 চুটকি, খুবই সামান্য, একদম হাতের চিমটেতে যেটুকু উঠবে সেইটুকু নিয়ে এবার এটাকে মিক্স করে একটা ছোট কন্টেনারে তোমরা রেখে দেবে। এটা স্টোর করে তোমরা 10 দিন পর্যন্ত রাখতে পারবে যদি গোলাপ জল দাও। যদি খাবার জল দাও এটা 5 দিন পর্যন্ত ভালো থাকবে, বাইরেই রেখে দেবে। এবার যখন এই রেমেডি করবে বা রাত্রিবেলা যখন শোবে, তখন হাতে পায়ে অল্প করে এই সিরাম একটু লাগিয়ে নিয়ে খুব ভালো করে মাসাজ করবে। দেখো আমি খুব ভালো করে মাসাজ করছি যতক্ষণ পর্যন্ত না এটা পুরো আমার স্কিনে অ্যাবসর্ব হয়ে যাচ্ছে। তার ফলে কি হবে, আমার স্কিনটা নরম থাকবে, ট্যানও সেরম পড়বে না, কারণ এখানে ট্যান রিমুভিংয়ের জন্য নারকেলের তেল দিয়েছি, গোলাপ জল আছে স্কিনটা সফট রাখবে, আর এখানে কফি পাউডার দিয়েছি যাতে আমাদের স্কিনে রক্ত সঞ্চালনটা হয়। তার ফলে স্কিনটা পরিষ্কার টান টান থাকবে। হাত পা কুঁচকে গেছে, রুক্ষ শুষ্ক হয়ে গেছে বয়সের তুলনায়, তাদের ক্ষেত্রে এই রেমেডিটা কিন্তু ভীষণ একটা দুর্দান্ত রেমেডি। তো দেখো আমি পায়ে ভীষণ ভালো করে আঙুলের ফাঁকে ফাঁকেও দিয়ে এরমভাবে মাসাজ করে নিচ্ছি। এটা প্রত্যেক দিন রাত্রিবেলা শোয়ার সময় করবে। আর আগের যে রেমেডি দেখালাম সেটা 1 দিন বা 2 দিন অন্তর যদি করো, তোমাদের এই গরমেও হাত পা কিন্তু অনেক পরিষ্কার থাকবে। পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচ করে ম্যানিকিওর প্যাডিকিওর না করে নিজেরাই যদি এই ছোট্ট ছোট্ট কাজগুলো আমরা বাড়িতে করতে পারি, দেখবে আমাদের নিজেদের শরীর অনেক পরিষ্কার থাকবে, আর আমাদের শরীরের বিশেষ যে অংশ হাত পা সবসময় কাজে লাগে সেগুলো যত্নে থাকবে। মুখের সাথে সাথে আমাদের শরীরে হাত পায়েরও যত্ন নেওয়াটা উচিত। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো? যদি মনে হয় একটু হলেও তোমাদের উপকারে এসেছে, তো আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করো। ভালো লাগলে ভিডিওতে একটা
একটা লাইক দিও আর শেয়ার করো ভিডিওটাকে। নতুন ভিডিও নিয়ে আবার চলে আসবো। টিল দেন টাটা।